আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো রাইট নাও আসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আর এটার অবস্থান হচ্ছে আমার আপনার সবার সুপরিচিত মিরপুরে। আজকে আমার সাথে আছে হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাতিজা তাশফিক। তাশফিক, সবাইকে সালাম দিয়ে দাও। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি এখন কই আছো? আমি এখন চিড়িয়াখানায় আছি। তুমি এখন চিড়িয়াখানায় আসছো? হ্যাঁ। এখন তুমি চিড়িয়াখানায় যে কি কি দেখবে? আমি হচ্ছে হাতি দেখবো, সাপ দেখবো, আর হচ্ছে বাঘ দেখবো। বাঘও দেখবে? তোমার কাছে কেমন লাগতেছে? পাখি দেখবো। হ্যাঁ, আর তোমার কাছে কেমন লাগতেছে? হইছে হইছে, তুমি সব দেখবে আমি জানি। তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তুমি কি অনেক এক্সাইটেড? অনেক এক্সাইটেড। হ্যাঁ, চলো আর কথা না বাড়িয়ে সরাসরি কোথায় যাব? চিড়িয়াখানায়। রাইট নাও আমরা ঢুকে গেছি হচ্ছে চিড়িয়াখানাতে। চিড়িয়াখানার এটা হচ্ছে পুরোপুরি একটা প্রবেশ পথ। আর প্রবেশ পথে ঢোকার বাম পাশে হচ্ছে মূলত হরিণের খাঁচাটা আছে। তাশফিক, ওই দেখো হরিণ। চলো চলো চলো, হরিণ দেখতে যাই, চলো। এখান থেকে দেখা যায়। ওই দেখো হরিণ। হ্যাঁ, দেখছো কতগুলা হরিণ ওইখানে? ওরে বাবা, ওই দেখো খাচ্ছে, হরিণ খাচ্ছে, ওই দেখো। হ্যাঁ, কেমন লাগছে? কত দূরে হরিণটার সামনে। আচ্ছা, আমাদের হরিণ দেখা শেষ। আসলে গেটের মধ্যে ঢুকতেই হাতের বাম পাশে হরিণ পড়ে, যার জন্য প্রথমে হরিণ দেখেছি। আর এখন আস্তে আস্তে সামনে আগাচ্ছি, দেখি সামনে কি কি আছে। তাশফিক, তুমি হরিণ কেমন দেখলা বাবা? অনেক ভালো। অনেক ভালো। হরিণ কি করতেছিল? খাচ্ছিল। খাচ্ছিল না? আচ্ছা এখন আমি বানর দেখবো। আচ্ছা, এখন তুমি বানর দেখবে? চলো। আমার সামনে আছে হচ্ছে এখন বানরের খাঁচা। এই তাশফিক, দৌড় দাও, দেখো কি এটা। উ আহ ওই দেখো, ওই দেখো কয়টা বানর এখানে? চারটা। ওই চারটা। উড়ে, ওই যে উপরে একটা আছে, দেখো। উড়ে উপরে। এই যে আরেকটা আসছে, এই দেখো। উড়ে উপরে। ওরে বাবা, অনেকগুলো বানর। দেখছো কিভাবে উঠে, কিভাবে উপরে উঠলো, দেখলা? ওরে, সুন্দর না? আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ। তুমি কি আমরা এখন যেই পথে আছি, এই পথে হচ্ছে সজারু, বাঘ, সিংহ। এই সাইডটা মানে এই রোড দিয়ে ওই সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এই রোড দিয়ে যেতে হয়। তো আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি। তো আমার সামনে আছে হচ্ছে কি বলে এটাকে, সজারুর খাঁচা। দেখি সজারু আছে কি না। আমি আজ পর্যন্ত আইসা সজারু আর দেখতে পারলাম না, তবে এখন এই পাইছি সজারু পাইছি। তাশফিক, এই তো সজারু। কয়টা দেখো, একটা, দুইটা সজারু। ওরে বাবা, এই এটা না মোবাইলে দেখলে এতটুক দেখা যায়, এ তো বড়।
তো এই যে সামনাসামনি আমিও এই ফার্স্ট টাইম সজারু দেখলাম। আসলে এই যতদিন আসছি অতদিনে তেমন দেখতেই পাইনি, এই খাঁচাই ছিল না সজারু। আমরা মোটামুটি সজারু দেখলাম। সজারুর মুখটা আসলে অনেকটা ইঁদুরের মতো। আমি এই ফার্স্ট টাইমই দেখলাম, কারণ অনেকবার আসছি, অনেকবার আসা হয়েছে চিড়িয়াখানায়, কিন্তু সজারুটা দেখা হয় নাই। আর আমার এই যেই পথে আসি এই পথটা হচ্ছে কি বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি এই রোড দিয়ে যেতে হয়। তো এই সুন্দর রাস্তা ধরে যাচ্ছি, আসলে ভালো লাগতেছে। আর তাশফিক, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। এখন পর্যন্ত তুমি কি কি দেখছো? সজারু, তারপর বানর, ইয়েস, তারপর তারপর পেলিকেন। পেলিক্যান, এরপর আরেকটা কি দেখছি প্রথমে? প্রথমে হরিণ দেখছি। কি দেখছি? হরিণ। হরিণ দেখছি না? ওইটা তুমি ভুলে গেলা? না, যা। আর এখন কই যাচ্ছ? এখন আমি বাঘের খাঁচায়। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you. আমাদের বাঘ দেখা শেষ। আর এই দুইটা অলস বাঘ যেটা শুয়ে আছে এটি হলো মহিলা স্ত্রী বাঘ। আর স্ত্রী বাঘ আসলেই অলস, এমনভাবে ঘুমাইছে বা এতক্ষণ দাঁড়ায় থাকলাম একবারও উঠলো না, কি একটা অবস্থা। আর আমার সাথে কিন্তু এই যে আমার একটা ক্যামেরাম্যানও আছে, ওও কিন্তু এটার মতোই অলস, ঘুমাইলে শুইলে আর উঠতে চায় না। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। তাশফিক, কি? হাঁটো। তো আমার হাতের সামনে। তোমার হাতের সামনে এখন সিংহর খাঁচা? না, এটা তো সিংহর খাঁচা না বাবা, এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা। ওই দেখো সামনে দেখা যাচ্ছে ভাল্লুক। দেখো ভাল্লুক কিভাবে ই করতেছে। ওরে, দেখছো কত বড় ভাল্লুক? এখন যে খাঁচার সামনে আছি এটা হচ্ছে সিংহর খাঁচা। আর সিংহ এখানে আছে একটা, আর ওইখানে একটা আছে, ওইটা সোহা। এটা মনে হয় ছেলে, ওইটা খুব সম্ভবত মেয়ে, তাও জানি না আমি। আর মেয়ে শুয়ে আছে যেহেতু 100% মেয়ে। ওই পশু পাখি জগতে সবচেয়ে অলস মনে হয় মেয়েরাই। যাই হোক, তাশফিক, তুমি কি সিংহ দেখেছো? হ্যাঁ, কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো। তুমি কি ভয় পাচ্ছো? না। সত্যি ভয় পাচ্ছো? হ্যাঁ, ভয় পাচ্ছো? না। দেখছো কিভাবে হাঁটতেছে? দেখছো? দেখি তো দাদা। হ্যাঁ, দাঁড়াইছি, দেখো। হ্যাঁ, ধরে দেখা থাকো। উঠে হ্যাঁ, ওখানে দেখো। একটু ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই 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 কি করছে? ওরে, কত বড়। ঘুরতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে। তাশফিক, দৌড় দাও, দৌড় দাও। একটা জিনিস দেখেন ভাই, এটা তো আমি কখনোই দেখি নাই। আপনারা স্ক্রিনে কতটুকু দেখতেছেন জানি না, পুরোটাই আনকমন ভাই, কখনো দেখি নাই। কি নাম? কেশোয়ারি। কেশওয়ারি। দেখতে কিন্তু সুন্দর। এখন চলে আসছে হচ্ছে সাদা ময়ূরের খাঁচায়। আর আসার পরে দেখতে পাচ্ছি হচ্ছে, দেখো তাশফিক কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো তো আমি কখনো দেখিনি। কখনো দেখো না, এই জন্যই তো তোমাকে দেখতে নিয়ে আসছি। আজকে দেখলাম। হ্যাঁ, তা সুন্দর লাগছে তোমার? তো সাদা ময়ূর দেখা শেষ। সাদা ময়ূরটা শেষমেশ আমাদের নাচ দেখাই দিছে। আর এত সুন্দরভাবে পাখাগুলো ছড়ায় রাখছিল, আসলে অনেক ভালো লাগছে, অনেক অনেক, যা বলার মতো না। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোন পথে দেখাই, ওই যে আমার সামনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা জিরাফের খাঁচা। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন সেই আসল কাঙ্ক্ষিত জিরাফ। ও ভাই,
তাসফিক তুমি এটার উপরে উঠবে? হ্যাঁ, চলো উঠাই। আমি এখন জিরাফ দেখবো উপরে উঠবো। হ্যাঁ, আমরা এখন জিরাফ দেখবো, উপরে উঠে না। আমরা উপরে পৌঁছায় গেছি, আর জিরাফ এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়, তবে তাসফিক তো দেখতে পারবে না, পরে আমার কাঁধেই নিতে হবে। তো তাসফিক দেখতে পাচ্ছ? হাঁটতেছে, দেখো ওই যে হাঁটতেছে, দেখো দেখো এই যে কত বড়। আমাদের জিরাফ দেখা শেষ, আমরা এখন নামতেছি জিরাফে সেই সিঁড়ি থেকে। এত পরিমাণ ভিড় ভাই, কি বলবো, এই ভিড়ের মধ্যে আসলে কিছু শান্তিমতো দেখাও যায় না। আর জিরাফটা দেখতে হলে মূলত এটার উপরে উঠে দেখলে সবচেয়ে বেশি ভালো হয়, সুন্দরভাবে দেখা যায়। আর এখান থেকেও দেখা যাচ্ছে, ওই দেখেন আমাদের সাথে সাথে জিরাফও হাঁটে। যাক, এসব দেখলে ভালোই লাগে, প্রাকৃতিক একটা ব্যাপার স্যাপার আছে, সবই সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, এখন সামনের দিকে আগাতে থাকি। তাসফিক, তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো? সত্যি সত্যি অনেক মজা লাগছে? তোমার ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগে নাই? আচ্ছা চলো সামনের দিকে। তোমার ক্ষুধা লাগলে বলবা চাচ্চুকে, ঠিক আছে? ওকে। ট্রেনে উঠবা? তোমার তো সাপ দেখা বাকি আছে। সাপ পরে দেখবে? আচ্ছা চলো। এই তো বাচ্চাদের নিয়ে এই একটা সমস্যা, তারা এমন কিছু দেখলেই হয়েছে ওইখানে ওঠার জন্য পাগল হয়ে যায়। ও অলরেডি বলে দিছে যে আমি সাপ দেখবো না, আমি এটাতেই উঠবো। এখানে রাইড বলতে এসে ছোটবেলায় যে পিছলা খেলতাম ওই পিছলা আছে, আর যেটা হচ্ছে পেইড রাইড সেটা হচ্ছে এখানে ঘোড়ার একটা প্লে জোন আছে, তারপর হচ্ছে ট্রেনের প্লে জোন আছে। তো ওকে একটা একটা করে উঠাই, দেখি ওই কোথায় উঠতে চায়। তাসফিক কোথায় কোথায় উঠবে? ঘোড়ায় উঠবে না ট্রেনে উঠবে? ঘোড়ায় উঠবে? চলো চলো চলো। হাতে হচ্ছে দুইটা টিকিট আছে, একটা হচ্ছে এটা কিসের, এটা ট্রেনের টিকিট, আর এটা হচ্ছে এই ঘোড়ার টিকিট। তো দুইটা নিয়ে নিয়েছি, দুইটার নিয়েছে হচ্ছে 70 টাকা। যাই হোক, এটা হচ্ছে 30 টাকা যেটা ঘোড়ার, আর এটা হচ্ছে ট্রেনের, এটা হচ্ছে 40 টাকা। তো এখন একটা রাউন্ড শেষ হচ্ছে, এই রাউন্ড শেষ হলে আমরা উঠবো। তো দেখি কতক্ষণ লাগে। যাচ্ছি আমি ঘোড়ায় উঠতে যাচ্ছি। এই ট্রেন ছেড়ে দিছে, ইয়ে। ঘোড়ায় ঘুরলা? কেমন লাগলো? এখন কই ঘুরবা? ট্রেনে? টাকা আছে? আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, এই যে ট্রেন আসতেছে, ট্রেন আসলে তারপর তোমাকে ঘুরাবো। হ্যাঁ, এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে। তাসফিক কেমন লাগতেছে? দেখো ট্রেন কেমনে চলতেছে, দেখছো? ঝিকঝিক ঝিকঝিক করে চলতেছে না? এই তো ট্রেন চলতেছে, আমরা অনেকটাই কাছে। আমরা এখন বের হয়ে গেছি হচ্ছে এই শিশু পার্ক থেকে, আর শিশু পার্ক থেকে বের হয়ে আমরা আরো বেশ কিছু প্রাণী দেখেছি। তো চলুন এক নজরে দেখে আসি সেই প্রাণীগুলো।
চিড়িয়াখানা ঘোরা অলরেডি শেষ। তাসফিক কেমন লাগলো ঘুরা? অনেক ভালো। অনেক ভালো। আবার আসবে? সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আর ঘোরাঘুরি সম্ভব না, আর অলরেডি বিকাল হয়ে গেছে, আর ওকে নিয়ে এতক্ষণ বাইরে থাকা একেবারেই সম্ভব না, কারণ ও এখন পর্যন্ত কান্না যদিও করে নাই, তাও কখন করে দেয় বাচ্চা মানুষ বলা যায় না। তাই এখন ওকে নিয়ে সরাসরি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। So thank you so much for watching this video. If you like this video, don't forget to share. Have fun. Peace. Assalamu alaikum.